আসসালামু আলাইকুম। চলে আসলাম তৃতীয় আরেকটা পর্ব নিয়ে রানা ভাইয়ের। তো রানা ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাই যে আসলে এই যে সবচেয়ে আলোচিত কবুতর একটা ফিক্কি কবুতর, আসলে এই কবুতরটা কে পালতো আর কোথা থেকে আসছে? ফিটকি কবুতরটা মূলত আসছে জুরানের নাসুবাই, খুদের বাজারের নাসুবাইয়ের থেকে। নাসুবাই এটা রিচার্জ করতো এবং নামকরণও করছিল নাসুবাই ফিটকি কবুতরের। মানে আর কি নাসু ভাই এই কবুতরগুলি আসলে কোথা থেকে পাইছে বা কিভাবে এই বিষয়টা মানে বিস্তারিত নাসুবাই একটু বলেন। কবুতরটা পাইছে আমাদের মিরপুরের টিটু ভাই নাসুবাইকে এক জোড়া কবুতর দিছিল। তো সেইখান থেকে কবুতরগুলার রেজাল্ট খুব বা নজর খুব ডেঞ্জারাস ছিল, যে ছোটবেলা বাচ্চা হারায় গেলেও বাচ্চা যেভাবে হোক পাশে আসার চেষ্টা করতো। বা কবুতরের একটা আলাদা বৈশিষ্ট্য ছিল, চেহারা, ওর দাঁড়ানের স্টাইল অন্যরকম ছিল আর কি। সেখান থেকেই ফিটকি কবুতরটা আসছে। তো এই মানে টিটু ভাই যে কবুতরগুলি কালেকশন করছে এগুলি কি আসলে মিরপুরের কবুতর নাকি আমাদের পুরান ঢাকারই কবুতর? কবুতর পুরান ঢাকারই, পুরান। জি পুরান ঢাকার কবুতর। টিটু ভাই অবশ্য বলে নাই কোথায় কালেকশন করছে, কিন্তু ওনার কথা বুঝতে পারছে যে এটা পুরান ঢাকারই কবুতর, লালবাগ হাজারীবাগ এলাকার কবুতর। কবুতরগুলি আসলে দেখতে কেমন ছিল, মানে কালারটা কেমন ছিল বা আসলে এটা ছিল জিরা গলা টাইপের কবুতর ছিল, লেজের মাঝখান দিয়ে 2-3টা লাল কালো লেজ থাকতো, শেপটা চোখা ছিল, ঠিক আছে, অনেকটা পাখি কবুতরের মতন, কিন্তু চিপচিপা বডি, চিকুন লম্বা কবুতর ছিল। লম্বা কবুতর অনেকে বলে যে আর কি ফিটকি কবুতর নাকি লাল গিয়ারের হয় না, এটা আসলে কতটুকু সত্য বা না, লাল গের হয়, হালকা লাল গের থাকে, লাল পাপড়ি, চোখের লাল দানা ছিল, বাদামের ছিলকার রকম হ্যাঁ। কালারটা, হ্যাঁ। তো এই কবুতরগুলি আসলে আপনার ছাদে কি কখনো ছিল বা আপনি চর্চা করছেন? একবার নাসুভাই কবুতরগুলো বিক্রি করে ফেলছিল আমাদের এলাকারই এক বড় ভাই কবুতর ব্যবসায়ী, উনি কিনছিল। তখন ওনা থেকে আমি এক জোড়া কবুতর, সেই আমলে কবুতর কিনছিলাম 4000 টাকা দিয়ে এক জোড়া কবুতর। পরবর্তী সময় কি এই কবুতরগুলি দিয়ে আপনি রেজাল্ট পাইছেন বা মানে ডিমবাজিতে দিচ্ছেন কি না? এই কবুতরগুলা মোটামুটি আমি পালছি, এই কবুতরগুলো আমি পাল্লা টাল্লাও ভালো করছি, কিন্তু আমার কবুতরগুলো বাজিতে দেওয়া হয়নি। কিন্তু আমার থেকে একটা বাচ্চা বীরপুরের জসিম ভাই নিয়েছিল, অনেকে চীনের ডলার জসিম, উনি এই কবুতরগুলো লংয়ে পাল্লা করছে এবং ওনার গেমেও আসছে। তো আপনার কাছ থেকে কি আমাদের এলাকার মানে আমাদের ফরিদাবাদ এলাকার কেউ এই ফিটকি কবুতর নিছে কি না আপনার কাছ থেকে? কারণ আপনি তো মানে এই নাসু ভাইয়ের থেকে কবুতর যে নিছেন এটার একটা রাত সাক্ষী, বা নাসু ভাইয়ের পাশে আপনি অনেকবার গেছেন, দেখছেন কবুতরগুলি আসলে কেমন। তো আপনার ভাষ্য মতো যে আমরা ফেসবুকে দেখতে পাই সেল পোস্ট ফিটকি কবুতর, আবার অনেকে বলে এটা ফিটকি কবুতর, আসলে জিরাগোলা কবুতর গুলারে অনেকে ফিটকি কবুতরগুলা চালায়। তো আমরা চাই যে আসলে মানুষ অরিজিনাল কবুতর কিনুক, কিন্তু আসলে মানুষ এখন বর্তমানে নাম কিনে। তো এখন আপনার যদি কিছু বলার থাকে একটু যদি বলেন। এখন মানুষ জিরা গলা কবুতর দেখলে অনেকে বলে ফিটকি কবুতর, অনেকে বলে আর্মি কবুতর। এখন সবই ফিটকি বা সবই আর্মি না। কবুতরগুলো ফিটকি কবুতরগুলো যখন আমরা কালেকশন করছিলাম তখন ওই দোকান থেকে এলাকার সবাই কবুতর নিছে, 10টা 12টা 5টা, যে অ্যাবিলিটি ছিল সেভাবে নিছে, অনেক দাম দাম নিয়ে। কিন্তু কবুতরগুলো বিলুপ্ত হয়ে গেছে প্রায়। এই কবুতরগুলো আর বাইরে যায় নাই, আমাদের এদিকেরই হয়তো ভাইরাসে মরছে, অনেকে এগুলা বাচ্চা কাচ্চা করে নাই। আবার 2-1 জন এখনও ধরে রাখছে, যেমন সূত্রাপুরের খোকন ভাইয়ের কাছে এখনও এই 4টা রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু অনেকেই আর কি বলে যে আসলে আমার এটা ফিটকি, মানে একটু দেখতে হইলে মনে হইলে মানে ফিটকি স্টাইল হইলে বলে যে ফিটকি কবুতর। আসলে নাসুবার ছাদ থেকে যে কবুতর নাম হয়েছে এটা আসলে পুরান ঢাকার কবুতর, ফরিদাবাদ এলাকার কবুতর, ফরিদাবাদেই রয়ে গেছে, এটা আসলে ছড়ায় না। কিন্তু পরবর্তী সময় আসলে কি হয়েছে এটা আসলে নাসু ভাই কিন্তু 2-3 বারে কবুতর বিক্রি করছে, একবার মিরপুরেও বিক্রি করছে। মিরপুরের আপনার অনেকেই কিছু কবুতর কিনছে, কিছু কবুতর ওইখানে মিরপুর এলাকায় আছে, কিছু কবুতর আরেকবার আমাদের এলাকার মানুষ কিনছে, এরকম 2-3 বার বিক্রি হয়েছে। কিন্তু কবুতরগুলো তখন মানুষ মূল্যায়ন করে নাই, কারণ তখন পাল্লা বা গেম টুর্নামেন্ট এগুলোর প্রতি মানুষের এত ঝোঁক ছিল না। আর কবুতর ওই স্ট্যান্ডার্ডে ছিল যাতে পাল্লা গেম টুর্নামেন্টে আসে। আচ্ছা ঠিক আছে। তো আশা করি আপনাদের এই ইনফরমেটিভ ভিডিওটা অনেক বেশি কাজে লাগবে, আর আমাদের চ্যানেলের সাথে সবাই যুক্ত থাকবেন। ইনশাল্লাহ রানা ভাইয়ের নেক্সট পর্বে রানা ভাইয়ের কবুতরগুলি দেখানো হবে, যে আসলে সে কী কী কবুতর পালে, কোন কোন কবুতর পালে। তো সবাই আমাদের এই নতুন পেজটা, যেহেতু আমাদের পুরানো পেজটা হ্যাক হয়ে গেছে, তো এই পেজটা নিয়ে আমাদের নতুনভাবে পথ চলা। তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আগের মতো সাপোর্ট করবেন। তো আজকের জন্য এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।